হিন্দিতে একটা কাহাবত আছে, আপনারা হয়তো সকলে জানেন না। তুম করো তো চমৎকার আর হাম করে তো বলাৎকার। রাজ্য সরকারের যদি কোনো নেতা কোনো পুজোর প্যান্ডেলে যায়, তাহলে তাদের নামে এই ধরনের নোংরা ভাষায় গালাগালি করে। নিজের ভাই, নিজের চাচা, নিজের বংশের লোক গেলে তাদেরকে কোলে মাথা রেখিয়ে ঘুম পাড়ায়। সর্বপ্রথম এই ভিডিওটা দেখেন। তোকে এই সাহসটা কে দিল? তুই ইসলামের দাবি করবি আর কাজ করবি ইসলাম বিরোধী? ইসলাম তোর বাপের নাকি? হ্যাঁ, ইসলাম তোর বাপের? যে নবী আমার সারা জীবনটা রক্ত ঝরিয়ে, নিজের শরীরের রক্ত ঝরিয়ে দিল শিরক মুক্ত করা, আজকে বেঈমান বাচ্চা মুসলমান সেজে শিরক করছে। আর এই মুসলমানের মধ্যে কিছু কুত্তা আছে, এদের ভাষা কি সুন্দর মধুর ভাষা, তাই না? কাকে বলছে জানেন? শওকত মোল্লাকে। চলেন, শওকত মোল্লা খারাপ, কিন্তু আপনাদের স্ক্রিনে এই ফটোটা দেখেন। এখানে চলছে পুজো, দাঁড়িয়ে আছে নওশাদ সিদ্দিকী। যে ভাষাটা তুমি শওকত মোল্লাকে দিয়েছো, সেই ভাষাটা কি তোমার ভাইকেও দিয়েছো কোনো দিন? দাওনি। আর একটা ভিডিও দেখেন আপনারা। এবার আমি দুটো লাইন গান গেয়ে ঠাকুরের জন্য চলে যাব। অসাধারণ প্যান্ডেল হয়েছে, দারুণ ঠাকুর হয়েছে। ওকে। বসন পরমা, দেখতে পাচ্ছেন তো? এই যে মঞ্চে এই আমাদের চাচা যান, কোন চাচা যান আপনারা বুঝতে পারছেন? সেই পিছনে বসে আছে না, টুপি পরে, ঠিক এইভাবে হাত বেঁধে, চাচা যান। এটা একটা কালী পুজোর মঞ্চ। তাহলে আব্বাস সিদ্দিকী যে শওকত মোল্লাকে লক্ষ্য করে এই ধরনের নোংরা ভাষাটা ব্যবহার করছে, নিজের চাচার জন্য কোনো দিন এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করেছে কি? করেনি। কেন? সেটা তার নিজের বংশের লোক, তারা অন্যায় করলে কোনো দোষ না, কিন্তু তুমি করতে পারবে না। আসল বিষয়টা হলো এটা। চলেন, চাচা জানের কথা ছাড়েন। যে পার্টি আব্বাস সিদ্দিকী তৈরি করেছে, আইএসএফ, সেই পার্টির বাগডোর যার হাতে দিয়ে রেখেছে, নওশাদ। এই আপনাদের স্ক্রিনে এই ফটোটা দেখেন। এই যে একটা পুজো চলছে এখানে, যে কোনো কারণে পুজোটা চলছে, গোল লাল কালি দিয়ে একটা রাউন্ড শেপ দেওয়া আছে, দেখেন একটুখানি লক্ষ্য করে। ওই ছেলেটা কে? ওটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। তাহলে নওশাদ সিদ্দিকীর এই বিষয়ে আব্বাস কি কোনোদিন কিছু বলেছে? কিংবা এই ধরনের নোংরা ভাষা, যে নোংরা ভাষাটা উনি শওকত মোল্লাকে দিচ্ছে, সেই নোংরা ভাষাটা কি ওর ভাইকে দিয়েছে কোনো দিন? সেও তো ওই পুজোর মজলিসে গিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে শওকত মোল্লা যদি পুজোর মজলিসে গিয়ে অন্যায় করে থাকে, তাহলে আপনার ভাইও অন্যায় করেছে, আপনার চাচাও অন্যায় করেছে। তাদের বিষয়ে আপনার কি বক্তব্য? আর আপনি কটা এই ধরনের নোংরা ভাষা তাদের বিষয়ে ব্যবহার করেছেন? আর একটা ফটো দেখেন আপনারা। এই যে একটা ফিতে কাটছে না চাচা যান, চাচা যান এটা একটা মন্দিরের দেখাচ্ছে। তাহলে চাচা যান পুজোয় দাঁড়ালে দোষ নেই, নিজের ভাই পুজোর প্যান্ডেলে গিয়ে দাঁড়ালে দোষ নেই, আর অন্য কোনো মানুষ দাঁড়ালে তাদের বিষয়ে এরকম নোংরা নোংরা গালাগালি কেন? আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে গালাগালি করছে সে পুজোর প্যান্ডেলে গিয়েছিল বলে, কিন্তু তার নিজের ভাই, তার নিজের চাচা গিয়েছিল, তাদেরকে কবার এই রকম কঠোর ভাষায় তাদেরকে বলেছে। হিন্দিতে একটা কাহাবত আছে, আপনারা হয়তো সকলে জানেন না। তুম করো তো চমৎকার আর হাম করে তো বলাৎকার। আসলে এদের কাছে সেটাই সত্য। তোমরা করলে অন্যায়, তোমরা করলে শরিয়াত বিরোধী, তোমরা করলে ইসলাম বিরোধী, কিন্তু যখন ওর ভাই, ওর চাচারা করছে, তখন সেইগুলো সব শরিয়াতের ভিতরে। আচ্ছা, এই চরিত্রটা আপনারা কাদের ভিতরে দেখেছেন? 2014 পর থেকে বিজেপি নেতাদের ভাষণগুলো আপনারা একটু শুনবেন। আর আমাদের ভারতবর্ষে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, তাদের নেতামন্ত্রীরা কী ধরনের ভাষণ দেয়, আর আব্বাস সিদ্দিকীর এই ভাষণ, এই দুটোকে নিয়ে একল মেলাবেন। যদি যাররা পরিমাণ পার্থক্য থাকে, তাহলে আমাকে আপনারা গালাগালি করবেন। বিজেপির কাছে মুসলিম অন্যায় করলে দোষ, বিজেপির কাছে মুসলিম অন্যায় না করলেও দোষ। আর
আদার কাস্টের যারা আছে তারা অন্যায় করলেও তারা ভগবান। ঠিক সেই ধরনের এই ফুরফুরার কিছু পীরজাদা। রাজ্য সরকারের যদি কোনো নেতা কোনো পুজোর প্যান্ডেলে যায়, কোনো পুজোর উদ্ঘাটনে যায়, তাহলে তাদের নামে এই ধরনের নোংরা ভাষায় গালাগালি করে। নিজের ভাই, নিজের চাচা, নিজের বংশের লোক গেলে তাদেরকে কোলে মাথা রেখিয়ে ঘুম পাড়ায় যে না, আজকে একটা নেতার মতো কাজ করে এসেছো তোমরা। এই ইকুয়ালিটিটা বিজেপি আর আইএসএফের ভিতরে আছে। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, আপনারা প্লিজ এদের এই ভাষণগুলো বিজেপি নেতাদের ভাষণের সাথে মেলাবেন। এই লোকটার দাঁড়ি টেনে দেখান না, একে দেখাতে হয়েছে।